সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আবারও চলে এলাম নতুন একটি ডিজাইন করতে। তো চলুন ভিউয়ার্স, আমরা একটা ডিজাইন করব আইডিওগ্রাম এআই থেকে। তো এই ডিজাইনটি আমি নতুনভাবে জেনারেট করে দেখাবো। তো এই ডিজাইনটি হয়তো কেউ ক্রিয়েট করেছে, অর্থাৎ জেনারেট করেছে। তো এই ডিজাইনটিকে আমি নতুনভাবে জেনারেট করার জন্য রিমিক্সে ক্লিক করব। রিমিক্সে ক্লিক করলে এখানে যে প্রম্পটটা ইউজ করা হয়েছে সেই প্রম্পটটা এখানে দেখাবে। এই যে দেখেন, দ্য পিকচার শো এ গরিলা ইনে, এই যে হ্যামক, অর্থাৎ এইখান থেকে শুরু করে এই পুরোটাই হচ্ছে এটা প্রম্পট। এখন আমি ইমেজটাকে এখান থেকে ডিলিট করেও দিতে পারি অথবা রেখেও দিতে পারি। যদি রেখে দেই তাহলে এআই বুঝতে পারবে যে আমি এই ধরনের কনসেপ্ট চাচ্ছি, অর্থাৎ এই এই টাইপের কনসেপ্ট আমাকে করে দেবে। তো এখান থেকে জেনারেট করে দিচ্ছি। তো আমি আইডিওগ্রাম এআইটি ব্যবহার করছি। এটাতে হচ্ছে একসাথে 4টে কনসেপ্ট দিয়ে থাকে। তো এখানে দেখুন লেখা রয়েছে যে জেনারেশন প্রোগ্রেস 46%, অর্থাৎ এটা 100% হয়ে গেলেই এই ইমেজগুলো জেনারেট হয়ে যাবে, অর্থাৎ ইমেজগুলো শো করবে। তো ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো ভিউয়ার্স দেখেন, এখানে 4টি কনসেপ্ট দিয়েছে এবং 4টিতেই আলাদা আলাদা কিন্তু ডিজাইন। আপনারা একটু ভালোভাবে যদি খেয়াল করেন দেখতে পারবেন যে দেখেন এখানে 4টিতেই আলাদা আলাদা ডিজাইন রয়েছে। তো এইখান থেকে আপনি 4টি ইউজ করতে পারেন, অথবা আপনি যদি চান যে একটা নেবেন, এটা আপনার ইচ্ছা। তো আমি এখান থেকে একটা ডিজাইন জাস্ট নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা ফাইল রেডি করব। তো এখানে লেখা রয়েছে গুড ভাইব। আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু টাইপোগ্রাফি ডিজাইনটি, তো টাইপোগ্রাফির জন্য আমরা এই বানানটি ঠিক রয়েছে কিনা সেটা একটু খেয়াল রেখে নিতে হবে। তো এখানে বানান ঠিক রয়েছে। তো আমি এই ডিজাইনটিকে যদি নেই, দেখেন আমি এই ডিজাইনটা কেন নিলাম না, কারণ এই ডিজাইনটির এইখানে একটু খারাপ রয়েছে, অর্থাৎ এখানে ঠিকভাবে নেই, গাছের উপরে বাঁধা রয়েছে, অর্থাৎ শূন্যতে বাঁধা রয়েছে। অর্থাৎ এটি যদি কোনো মার্কেট প্লেসে দেন আপনি, তাহলে এটি এটি এই ফাইলটির কারণে হয়তো আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যেতে পারে, অথবা এটি যে কোনো ক্লায়েন্ট যদি পারপাস কাজ করেন, ক্লায়েন্টকে যদি দেখান, তাহলে এই ধরনের ফাইল ক্লায়েন্ট পছন্দ করবে না। তো অবশ্যই আপনাকে ফাইল চয়েসের ক্ষেত্রে একটু সচেতন হতে হবে এবং দেখে আপনাকে ফাইলগুলো চয়েস করতে হবে ভালোভাবে। তো এটাকে আমি নিচ্ছি, নিয়ে ডাউনলোডে ক্লিক করছি, এখান থেকে ডাউনলোড। তো এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমি একটা সাইজ নিয়েছি 4000x4000, নিয়ে এখান থেকে নিয়ে নিচ্ছি হচ্ছে ফাইলটা ওপেন করব। কোন ফাইল? যেটি আমি ডাউনলোড করলাম একটু আগে, সেই ফাইলটি আমি ওপেন করব। তো ফাইলটি আমার ডাউনলোডে রয়েছে, এখান থেকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে আসব। তো এই ফাইলটাকে ধরে জাস্ট ওপেনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন কার্সরে সেই ইমেজটি দেখা যাবে। তো ওই ইমেজটিকে জাস্ট আপনি ড্রাগ করবেন, ড্রাগ করলে এই ইমেজটি এখানে শো করবে। তো ইমেজটাকে আর্টবোর্ডের বাইরে নিয়ে গিয়ে যদি ট্রেসিং করি তাহলে দেখতে সুবিধা হবে।
তো এইখান থেকে ইমেজ ট্রেস, এখান থেকে কালার সিলেক্ট করে ট্রেসিং করছি। তো এটা ট্রেসিং হয়ে গেছে। এখান থেকে আপনাকে এক্সপ্যান্ডে ক্লিক করতে হবে। ক্লিক করলে একদম এটা ভেক্টরে রূপান্তর হয়ে যাবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিতে চাচ্ছি, এটার জন্য জাস্ট রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ, তারপরে এটা আনগ্রুপ হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ড অর্থাৎ যে হোয়াইট কালারের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাতে একটা ক্লিক করে ডিলেটেড ক্লিক দিলে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখন এইখানে দেখেন অনেকগুলো হোয়াইট কালার রয়েই গেছে, এইগুলোকে কিভাবে রিমুভ করব। তো এই টুলস বারে চলে আসবো, এখান থেকে ম্যাজিক টুলে ক্লিক করব। ক্লিক করে এই হোয়াইট কালারের উপরে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে যতগুলো হোয়াইট কালার রয়েছে এই ভেক্টরটিতে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। তখন ডিলেট ক্লিক করলে সবগুলো ডিলেক্ট হয়ে যাবে। তো দেখেন পুরোটা একদম ডিলেট হয়ে গেছে, একদম ফ্রেশ লাগছে এবং দেখতেও ভালো লাগছে। এখন এটাকে যদি আপনি যে কোনো টি শার্টের উপরে বসান তাহলে দেখতে একদমই ভালো লাগবে এবং গর্জিয়াস লাগবে। তো আমি যদি টি শার্টের উপরে আপনাদেরকে বসিয়ে দেখাই যে আসলে দেখতে কীরকম লাগে। তো এইখানে আমি আর্টবোর্ডে এইখানে রেখে এটাকে একটা পিএনজি ফাইল সেভ করে নিচ্ছি। তো এটাকে মাঝামাঝি রাখার জন্য আমাদেরকে অ্যালাইনে যেতে হবে। উপরে অপশন শো করবে অথবা উইন্ডোজ থেকে আপনারা যেতে পারেন। তো এখান থেকে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে দিলেই এটা একদম আর্টবোর্ডের মাঝামাঝি চলে আসবে। তো এখান থেকে আমি পিএনজি সেভ করব। ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এখানে দেখিয়ে দিতে হবে যে পিএনজি ফরম্যাট, আর অবশ্যই ইউজ আর্টবোর্ড এটাতে টিক মার্ক দিয়ে দিতে হবে। নামটা চেঞ্জ করে দিতে চাইলে চেঞ্জ করে দিতে পারেন। তো আমি ডেস্কটপে অ্যাক্সেস করছি, এখান থেকে এক্সপোর্ট। এখন এখানে অবশ্যই ট্রান্সপারেন্ট রেখে আপনাকে ওকে দিতে হবে। এখন চলে যাচ্ছি ক্যানভাতে, যে আসলে এটা টি শার্টের উপরে দেখতে কেমন লাগবে এই লুকটা আমরা দেখতে চাচ্ছি। তো ক্যানভাতে এসে এখানে আপনি যদি টি শার্ট মকআপ লিখে সার্চ করেন তাহলে অনেকগুলো মকআপ দেখতে পারবেন, ভিন্ন ধর্মী, ভিন্ন ভিন্ন এবং হচ্ছে বিভিন্ন মডেলের সাথে মকআপ রয়েছে। এইগুলো আপনারা ইউজ করতে পারেন এই ডিজাইনটির জন্য। তো এইখানে দেখেন অনেকগুলো মকআপ ওপেন হয়ে গেছে টি শার্টের, একদমই রিয়েলিস্টিক লুক। তো এখান থেকে আমি কিছু হোয়াইট কালারের টি শার্ট ওপেন করে নিচ্ছি। এইখানে এইভাবে আসাতে অর্থাৎ চারপাশে যে সেট হচ্ছে না, এটার কারণে রাইট বাটন ক্লিক করে সেট ইমেজ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তারপরে এখান থেকে আরও কিছু টি শার্ট আমি নিয়ে নিচ্ছি। একটা মডেলের টি শার্ট নিয়ে নেই, ধরুন এটা, রাইট বাটন ক্লিক, সেট আস ব্যাকগ্রাউন্ড, তো হয়ে গেছে। তো আমাকে এইখানে আমি যে ডিজাইনটা পিএনজি সেভ করলাম ওই ডিজাইনটাকে এখানে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য আপলোড ফাইলে যেতে হবে। এই আপলোডে এসে আপলোড ফাইলে এসে এখান থেকে আমি পিএনজি সেভ করেছি কোথায়, ডেস্কটপে। ডেস্কটপ থেকে এই যে ডিজাইনটি, এটা পিএনজি ফরম্যাট, তো এইটাকে ক্লিক করে ওপেন করে নেব।
তো এখানে এটা আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে গেলে জাস্ট এখানে একটা ক্লিক করলেই এই পাশে আপনার ডিজাইনটা চলে আসবে। এই যে দেখেন চলে এসেছে। এটাকে এইভাবে আপ স্কেল করে অর্থাৎ ছোট এবং বড় করতে পারবেন। এইভাবে ধরে ধরে ছোট করব। অথবা আপনি যদি চান যে এই পেজটাকে একটু বড় করবেন, তাহলে এইখানে ধরে বড় করে দেখতে পারেন। তো দেখেন এখানে ডিজাইনটি অনেক সুন্দর লাগতেছে এবং রিয়েলিস্টিক লাগতেছে। তো এইখানেও যদি আমি এটা দেই, তো হয়ে গেছে। দেখেন এগুলোকে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখানে এসে ডাউনলোডে ক্লিক করলে এগুলো ডাউনলোড হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই ছিল। তো আপনারা চাইলে আইডিওগ্রাম ইউজ করে অনেক ইমেজ ডাউনলোড করে বিভিন্ন মার্কেট প্লেসে আপলোড করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।